গলসি 1 নম্বর ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের উদ্যোগে লোয়ার রামগোপালপুর অঞ্চলে রায়পুরে ইফতার মজলিসের আয়োজন করা হলো। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একসাথে গতকাল সন্ধ্যায় ইফতার মজলিসের আয়োজন করা হয় রায়পুরে। গলসি 1 নম্বর ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের পক্ষ থেকে ইফতার মজলিসের আয়োজন। ধর্ম যার যার, উৎসব সবার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শিক্ষাকে পাথেয় করে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য আজ এই ইফতার মজলিসের আয়োজন। এছাড়াও আজকের এই ইফতার মজলিস থেকে বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তিকে বাংলার বাইরে সরিয়ে দেওয়ার ডাক দিলেন গলসি 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জনার্দন চ্যাটার্জি। গলসি বিধানসভা এলাকা বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এখানে বিজেপির পক্ষ থেকে প্রার্থী হয়েছেন দিলীপ ঘোষ আর তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী হয়েছেন কীর্তি আজাদ। এদিন দিলীপ ঘোষকে কটাক্ষ করে গলসি 1 নম্বর ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি জাহির আব্বাস মণ্ডল বলেন, এলাকার লোকজন গাই গরু বের করে রাখুন, উনি যখন আসবেন তখন দুধ থেকে সোনা বের করে দেবেন। গলসি থেকে শেখ আজার উদ্দিনের রিপোর্ট, সোজা কথা নিউজ। প্রতিবারের ন্যায় আমরা এটা গলসি 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের পক্ষ থেকে এবং লোয়ার রামগোপাল পঞ্চায়েত প্রধানের পক্ষ থেকে প্রতিবারই আমরা একটা ইফতার মজলিসের আয়োজন করি। সেখানে এলাকার সমস্ত কর্মীবৃন্দ এবং সাধারণ মানুষ, সর্বধর্মের মানুষ উপস্থিত থেকে এবং বিশেষ করে মহিলাদের জন্য আলাদাভাবে একটা করা হয়, সেটাও আজকে করা হলো এখানে রায়পুরে। কি বার্তা দিবেন? সামনে তো লোকসভা ভোট। হ্যাঁ, সামনে লোকসভা ভোট। আমরা ধর্ম সমন্বয়, সর্বধর্মের সমন্বয়ে সম্প্রীতি রক্ষার দায়িত্বে যার নেতৃত্বে আমরা এখানে তৃণমূল কংগ্রেস করছি, আমাদের সরকার সব সময় সর্বধর্মের সমন্বয়ে মানুষকে নিয়ে চলে। বিজেপির উৎসাহ এবং সাম্প্রদায়িক হীনতা জন্য আমরা এই বার্তা দিতে চাইছি যে আমরা হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই একসঙ্গে বসে আজকে ইফতার করলাম। এখানে প্রার্থী তো দিলীপ ঘোষ হয়েছেন, আপনারা শুনেছেন বিজেপির। আমি গলসির মানুষকে বলবো, গলসির মানুষ সচেতন মানুষ, দিলীপবাবু যখন কাছে পেয়েছেন কিছু গাই গরু রেডি করে রাখুন, উনি এলাকায় এলে অন্তত দুধ থেকে সোনাটা বের করে নেবেন, এইটুকুই আমি বলবো। আমার নাম জাহির আব্বাস মণ্ডল, গলসি 1 ব্লক সংখ্যালঘু সেল সভাপতি। আজকে আমাদের ব্লকের সংখ্যালঘু সেলের উদ্যোগে এবং একটা ইফতার মজলিসের আয়োজন করা হয়েছিল। আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা শিক্ষা পেয়েছি যে ধর্ম যার যার, উৎসব সকলের। সামনে উৎসব আসছে, ঈদ, তার আগে আমরা বিভিন্ন ধর্মের এরা একটা জায়গায় হয়ে যে সম্প্রীতির বার্তা পশ্চিমবঙ্গের প্রতিটি জায়গায় একটা দল যে বিষ ছড়িয়ে বেড়াচ্ছে তাকে যাতে উৎখাত করতে, এবং আমাদের যে এবারে যে প্রার্থী তিনি আপনারা জানেন বিশ্বজয়ী ক্রিকেটার, আমরা চাইছি যে একদম এমন ব্যাটিং মারতে যাতে এই সাম্প্রদায়িক শক্তিকে আমরা পশ্চিমবাংলা থেকে দূরে একদম বাংলার বাইরে ছড়িয়ে দিতে পারি। এটার জন্যই আমাদের এই পাক মুহূর্তে ওইদিকে আমাদের মহিলা নেত্রী এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান, তিনিও মহিলাদের নিয়ে ওইদিকে আজকে ইফতার করছেন। তাই আমরা সকলেই যাতে শান্তি বজায় রাখে, সামনে ঈদের আগে সকলে আমরা শান্তি প্রার্থনা করে আগামী দিন যাতে এই সম্পত্তি বজায় থাকে, প্রতিটি মানুষ যাতে সুস্থ থাকে, এই কাম করছি। সামনে তো লোকসভা ভোট, জয়ের ব্যাপারে কি বলবেন? জয়ের ব্যাপারে আমার মনে হয় আমার থেকে ভালো বলতে পারবেন ঘোষবাবু, আমি বলতে পারবো না। উনি নিজেই জানে না কি বলছেন। উনি আজকেও কি বলেছেন, কালকেও কি বলেছেন, কি বলছেন, মাথা খারাপ হয়ে গেছে, কিছু না কিছু বলছেন। তবে সবচেয়ে খারাপ লাগে যে উনি যখন কোনো মহিলার সম্বন্ধে, আমাদের মহিলা মুখ্যমন্ত্রীর সম্বন্ধে এমন আজে বাজে মন্তব্য করছেন। উনি নিজের হেডলাইনের যা বোঝা যাচ্ছে যিনি আগেই খেলার আগেই উনি হেরে বসে আছেন। তাই তার ব্যাপারে আমি বিশেষ কিছু বলবো না। আপনার নাম? আমার নাম জনার্দন চ্যাটার্জি, গলসি 1 নম্বর ব্লকের সভাপতি।